আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, কালকে থেকে আমাদের এখানে প্রচণ্ড গরম, মানে খুবই গরম। একেবারে যেটা রোদ উঠছে আপনাকে দেখাই, এই যে দেখুন, একেবারে আপনি 35, 36, 37 করে আপনার সেলসিয়াস ডিগ্রি গরম উঠে। আর আকাশটা দেখুন একেবারে ছাপা চকচকা। তো এইরকম আপনার গরমের মধ্যে না সকালবেলা উঠে আপনার গরুর ঘাস টাস কাটলাম। আমার কাম এলো বর্তমানে ওইটা, আগে গরুর ঘাস কাটুন লাগে, তারপর গরু বাসানে থাকুন লাগে। তো ঘাস কাটবার নিয়ে যাই বলে যে হুন্ডা নিয়ে, তো হুন্ডার মধ্যে আপনি ঘাস কাইডে বাইন্দে নিয়ে আসি। তো বড় সাইজের একটা বোঝ আনলে আমার গরু হয়ে যায়। তো এই যে দেখুন আমার বাছরে খাইতেছে, এই যে দেখুন এখানে, এই যে ঘাস খাইয়া একেবারে চকচক হইতেছে, গরুর বাছুর খাইতেছে। তো এটি ঘাস সকালবেলা কাটে নিলাম। আর এখানে আবেদা আর ময়নার মামা আছে, ময়নার মামি এসে এনে করেছে দেখুন। আবেদা বাছুর ঘাস খাইতেছে আজকে দেখি, আর গাবু তো হিলাইছে না, তাহলে কাঁঠাল খেলাম যাবো না? হ্যাঁ খালে যেমনি তো নিল বোনা ঘাস, এই যে দেখুন এটা দিছি খাইতেছে। আর এই গরুটা ধরুন যে কদিন পরে আমি বিক্রি করলাম, মানে যে কদিন ঘাস আছে খাই দিয়ে একটু তাজা তাজা করে বেচালাম। ওই জন্য মানে মামা আর মানে মামি আছে, কালকে এসে বলেছে দেখুন। এই যে কি হ্যাঁ অমর বাতাস না গেছে নদীর পাড়ে জলে খাইব কোনে নেই। হ্যাঁ না মাসে তো আবার কি করবো, ময়না জলে না খালি তো খালি যদি গরুর অসুখ না হয়তো এনে ঘাস একটা থাকতো না। গোতাগতি করে বাঁশের আপনার দেখুন এনে গরুর আপনার ধরছে পরে না, এখন কিছু কিছু ভালো হয়েছে, অত একটা ভালো হয় নাই। আর আগে পাড়ার যেটি গরু আসাল ব্যাগ বেঁচে আইছে। আর এনে বেমার খারাপ বেমার, আপনার যদি এনে গরু যদি খামারে ধরে তাহলে একবারে দেখবেন যে একবারে সবটি। আর আগে পাড়া গরু মেলা মরতো আপনার, এখন আর চিন্তা নাই আর কি, মানে আমার মানে ঠিক হয়ে গেছে। কোনটা ভালো হয়েছে? আজকে রোদ হচ্ছে না, গেলে দেখুন ঘরের ভাসপুরা ময়না ফুল গাছ বসাল, একটি ফুল গাছে হয়েছে। আর না কি ফুল গাছ যে অনেক সুন্দর সুন্দর বলে ফুল আহে গাছ, দেখুন কি সুন্দর, একেবারে সবল গাছ, কি সুন্দর দেখা যায়। খালি বই নাচিস আর কি সুন্দর হয়েছে। কিন্তু এরকম যদি আপনার এই যে মানে আবাদ হইতো মানুষের ধান পাট, কিন্তু এরকম ফুল হয় না। এইটা দেখুন এই যে ফুল গাছ বসাল মানে একটা দেখুন, এই যে ময়নাই না ফুল গাছ বসে, এই যে এই যে এই যে পুরা আগে ঘরের পাঁচ মধ্যে বরাবর লাইন করে বনছে, খুব সুন্দর হয়েছে। ওই বাচ্চার ওই ঘাসটা খাই দেখো, চাই দেখো এমন একটা ঘাসের দ্বারা নিয়ে দিয়েছে খাই হ্যাঁ খাইব কি ঘাস কাটে দেন না, আসলে ঘাস আনলে কাটে না দিলে ধুনে রসে লাগবো। কাটে কাটে না ছোট ছোট কুচু কুচু করে দিলে তা কামাবো। প্রিয় দর্শক, বাড়ির সামনে যদি এরকম বাগান থাকে অনেক ভালো লাগে। আপনার এই রোদের টাইমে বাগানে নিজে নিজে বসে যায়। এই যেমন নাকি এখানে গরু বেঁধে থেকে দেখুন, আমার দিতে যে ঘাস খেতেছে আর এটা মাঠ দিয়ে যে বেঁধেছে এটু বেমার। আর এই যেখানে সপরি গাছ আছে দেখেন, কাকির হবরি গাছ তাহার আগে ব্যাখ্যা খাওয়া ধরছে না। হ্যাঁ তো তাহার আগে খবরি ব্যাগ খাওয়া ধরছে মাসে,
বাতি আমি আগে মাসে ছিঁড়ে ছিঁড়ে খায়। তুমি পাকলে খাবি ধরছে আবার সেইরকম, এই যে সেইরকম ধরছে ইন্ডিয়া। হ্যাঁ গাছটা আমার ভালো হয়েছে। এই যে কি সুন্দর গাছ আছে। নদীর পাড়ে আপনাকে যাই দেখেনি কাঁচা হবি করছে। হবরির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে খাই হারলে। পাকা হবরি আর যেটা যে হবরি গাছ দেখলেন এটা একদম লোকাল হবরি গাছ। আর বর্তমানে আপনার যে না সবজি গাছ বেড়েছে একবার হাইব্রিড, হাইব্রিড মানে হেরম হাইব্রিড, অন্য হাইব্রিড সবজি আপনার কোনো গুণ নাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম আপনারা সবাই যে এই নদীর মধ্যে একবার পানি বোঝায় আসাল, আর এখন যেন পানি নাই, হুককে একবার মরা গেছে। আর যে দূরছে আর মনে হয় বৃষ্টি হবই না। আকাশটা একেবারে ছাপা দেখুন, এই যে এন্দা পানি এসেছিল বর্তমানে পানি নাই দেখুন একবারেই। আর এরকম বাসর তালা একেবারে এসি ফেল, এয়ার কন্ডিশন ফেল, ঠান্ডা থাকে যতই রোদ উঠে, কিন্তু বাসর তলা এবার ঠান্ডা, একেবারে ঠান্ডা পাবেন। ওটা নদী আর ওটা আঙ্গ বাড়ি থেকে আরম্ভ হয়। তো প্রিয় বন্ধুরা, আঙ্গ ময়নার মামা আছে, মামি আছে, মানে আবেদার ছোট, ওটা একটা মেয়ে হয়েছে ওটার। দেখুন পারতে যাই।